স্বেচ্ছাসেবী সংস্থার তরফে স্কুলের বাচ্চাদের মানসিক সুস্থতা ও আত্মরক্ষার প্রশিক্ষণ কালারিপায়াত্তুর মাধ্যমে হেল্প আস হেল্প দেম নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে স্কুলের বাচ্চাদের মানসিক সুস্থতার জন্য ও আত্মরক্ষার কৌশল শেখাতে বিশেষ প্রশিক্ষণ কালারিপায়াত্তু তথা কালাহারির মাধ্যমে দেওয়া হচ্ছে। সংস্থার পক্ষ থেকে বীরভূম জেলা প্রোগ্রাম ম্যানেজার নৃপেন্দ্রনাথ সৌ এ বিষয়ে মিডিয়াকে প্রতিক্রিয়া জানান। জানা গিয়েছে, এই স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা পশ্চিমবঙ্গের 100টি স্কুলে, বীরভূমের 10টি স্কুলে পঠন পাঠনের মান উন্নয়ন, বাচ্চাদেরকে হাতে কলমে আনন্দদায়ক শিক্ষাদানের উদ্দেশ্যে স্কুলগুলিতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মার্শাল আর্ট হিসাবে কালারিপায়াত্তু বা কালাহারি প্রতিরক্ষা কৌশল, নৃত্য, যোগ ব্যায়াম, নিরাময় পদ্ধতি এবং ফিজিওথেরাপিউটিক চিকিৎসার এক অনবদ্য সমন্বয়। বাচ্চাদের মানসিক সুস্থতার জন্য ও আত্মরক্ষার কৌশল শেখাতে কালারিপায়াত্তুর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খয়রাশোল শিশুভারতী বিদ্যামন্দির, রাজনগর অমিতা বিদ্যানিকেতনে একই দৃশ্য লক্ষ্য করা যায়। প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠরত বাচ্চাদের জন্য এই প্রশিক্ষণ। অমিতা বিদ্যানিকেতনে কলকাতা থেকে আগত শিক্ষিকা মিতা বারুই প্রশিক্ষণ দেন। সপ্তাহে একদিন বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে নিয়মিত। এতে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরদাস ভান্ডারী ও অভিভাবকরা। এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। একটি সংস্থার মাধ্যমে বাচ্চাদের এইভাবে ব্যায়ামের যে বিভিন্ন ধরনের কৌশলগুলো শেখানো হচ্ছে, তাতে আপনিও দেখলেন এই রাজনগরে অমিতা বিদ্যানিকেতন আজ থেকে শুরু হয়েছে এবং সংস্থার যারা কর্মকর্তা তারা বললেন যে বীরভূমে এ পর্যন্ত 10টা স্কুলে তারা এইভাবে পরিচালনা করছেন। আর এক্ষেত্রে গার্জেনদের বা অভিভাবকদের কোনো খরচ বহন করতে হচ্ছে না, ওই সংস্থার মাধ্যমে প্রশিক্ষক এসে এই প্রশিক্ষণটা দেবেন। তো আজকে বিদ্যানিকেতনে শুরু হলো, অমিতা বিদ্যানিকেতন রাজনগরে। তো আপনি একজন অন্যতম অভিভাবক এই স্কুলে, আপনি কিছুক্ষণ ধরেই এটা লক্ষ্য করলেন, তো এই বিষয়ে আপনার একটু বক্তব্য জানতে চাইছি। এই যে কালচারটা করছে বাচ্চাদের খুব ভালো, গার্জেনদের কোনো পয়সা লাগছে না, কালচারটা খুবই ভালো, শেখানো দরকার। যদি এরকম প্রতিটি স্কুলে এরকম হয় খুব ভালো। আচ্ছা, এগুলো খুব সুন্দর জিনিস। আপনাদের বাড়ির বাচ্চা এখানে পড়ে এই স্কুলে, তো আপনারাও চাইছেন যে প্রতি সপ্তাহে নিয়মিত যাতে এটা হয়, তাই তো? প্রত্যেক সপ্তাহে জানে হয় এটা, এটা হলে খুব ভালো হয়, তাই তো? খুব ভালো হয়, কালচারটা খুব ভালো হয়, বাচ্চাদের শরীর স্বাস্থ্যও ভালো হয়। এবং বিভিন্ন ধরনের কৌশল শেখানো হচ্ছে, আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে। হ্যাঁ, নিজের এগুলো শেখানো ছোটবেলা থেকে শেখানো হলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমাদের পাড়াগ্রাম অঞ্চল তো এগুলো হয় না, কিন্তু এখন হচ্ছে তো খুব ভালো লাগে। আচ্ছা, আপনার নাম? আমার নাম তাজিম মোহাম্মদ শাহ। আচ্ছা, আপনি একজন গার্জেন এই স্কুলে, তাই তো? আমার ছেলের মেয়ে পড়ে, মেয়ের মেয়ে পড়ে। আচ্ছা, আমি হ্যাঁ, মানে আপনি একজন অন্যতম অভিভাবক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা পশ্চিমবঙ্গের 100টা স্কুলে তথা বীরভূমের 10টি স্কুলে আমরা বিভিন্ন রকম বাচ্চাদেরকে হাতে কলমে শিক্ষা এবং সঙ্গে সৃজনশীলতা বৃদ্ধি এবং শারীরিক যে দক্ষতা, বর্তমানে বাচ্চারা যেন নিজেরাই যেন সেলফ ডিফেন্স শিখতে পারে, নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে এবং অপরকে সাহায্য করতে পারে, তার জন্য আমাদের আজ থেকে অমিতা বিদ্যানিকেতন রাজনগরে আমাদের কালারিপট্টু বলে দক্ষিণ ভারতের একটা আর্ট ফর্ম, সেটা চালু হলো। আমরা এই আজ থেকে আগামী 26 সালে গোটা শিক্ষাবর্ষে প্রতি সপ্তাহে একদিন এই কালারিপট্টুটা অভ্যাস করাবো। বাচ্চারা যেন নিজেরা আত্মনির্ভর হয় এবং অপরকে যেন সাহায্য করতে পারে, নিজেদের শারীরিক যে শক্তি বাড়ে, রোগ জ্বালা যেন প্রতিরোধ হয় এবং মানসিকভাবে তারা যেন শক্ত হয়, তার এই আমাদের প্রয়াস। আচ্ছা, বীরভূমে কতগুলি স্কুলে? বীরভূমে 10টি স্কুলে আমাদের এই চলছে, তার মধ্যে অমিতা বিদ্যানিকেতন একটা, খয়রাশোল আছে, বাবুজোর আছে, যুবরাজপুর আছে। এটা আপনার উদ্যোক্তা এবং আয়োজক? হেল্প আস হেল্প দেম বলে একটা সংস্থা। আমি নৃপেন্দ্রনাথ সৌ, অ্যাজ এ প্রোগ্রাম ম্যানেজার, বীরভূম। ধন্যবাদ।